হেই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো টিউসডে আর এখন বাজে হলো 9:15। তো স্নান করা কমপ্লিট দেখে বুঝতে পারছো চুল প্রচণ্ড পরিমাণ ভেজা, ওটাকে শোকাতে হবে এখন আমাকে। আর আমি রেডি হয়ে গেছি, আর ও গেছে একটুখানি ওয়াশরুমে। তো ও বেরোলে তারপর দুজনে একসাথে বেরাবো। তো কোথায় যাচ্ছি, একটা দুজনের পার্সোনাল কাজ আছে, সেখানেই যাচ্ছি। তারপর সেখান থেকে আরও এক জায়গায় যাওয়ার কথা আছে, তো দেখি কোথায় যাই না যাই। তো চলো আগে চুলটা আমি শুকিয়ে নিই, প্রচুর পরিমাণে ভেজা চুলটা। আর আমার চা খাওয়া কিন্তু হয়ে গেছে, চাটা খেয়েই বেরোচ্ছি বাড়ি থেকে। আর কাজটা ওখানে হয়ে যায়, তারপর ওখান থেকে আরেক জায়গায় যাবো। ওদিকে আমাদের কাজ কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছিলো, আর হাতে সময়ও ছিল। তোকে বললাম চলো লেকমলে যেতে, সোজা ওখান থেকে লেকমলে চলে আসলাম। লেকমলে আসার কারণ হলো অত সকাল সকাল মাস কাপড় জিনিসপত্র কিনবে বলে। আমরা অনেক দিন হয়েছে মাস কাপড় জিনিসপত্র মল থেকে কেনা ছেড়ে দিয়েছিলাম, অনলাইনে করতাম জেপ্টো বা ব্লিঙ্কিট থেকে। তো ভাবলাম যখন বেরিয়েছি তো বলেছিলাম যে ঠিক আছে চলো তো কিনে নিই। তো যেটুকুনি মোটামুটি মনে রয়েছে মাস কাপড়ি নেওয়ার মতো সেটুকুনি নিয়েছি, যদি ভুলে যাই তো পরে অনলাইনে অর্ডার করে নিয়ে নেবো। ওখান থেকে বাড়ির জন্য লাইট কেটে গেছিলো বাড়ি, সেটা নিল। আর দেখো এই টাইমে যেহেতু মলে এসেছি এগুলো কেনাকাটি করতে, পুরো কাউন্টারগুলো কিন্তু পুরো ফাঁকা রয়েছে। তোমরা যদি এই টাইমে শপিং করতে আসো বা যদি মাসকে জিনিসপত্র কিনতে আসো তাহলে কিন্তু সব ফাঁকাই পাবে। আমরাও বেশ ফাঁকা ফাঁকা পেয়েছিলাম। আর আমি কিন্তু আজকে জুডিও থেকে একটা জুতোও কিনেছি। ও হঠাৎ করে দিলাম জুতো কিনে দিল আমাকে একটা, তো ওটা পুজোর জন্য। তো সেটা তোমাদেরকে এখন দেখাচ্ছে না, অবশ্যই খুব সুন্দর জুতোটা হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে, তোমাদেরকে পরে দেখাবো। কোনো আমার কিছু কিনতে হবে কোনো প্ল্যানই ছিল না, মাছ কাবাডিটা অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম। ও বললো নাও, তো ফেরাপথের মাছ কিনে নিয়ে এসেছিলাম, ভোলা মাছ। এটা তো আজকে করবো না, এটা জাস্ট মা এখন ধুয়ে রেখে দেবে, আর এটা কালকে করবো, কারণ আজকে রান্না হবে অন্য কিছু, ভোলা মাছটা হবে না। তো তো নিয়ে ফেলেছে, কিনে ফেলেতে ভাবলাম রেখে দিই, কালকে এবার মাছটা করবো রান্না। তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম না, ও একটা ফুল গাছ কিনে নিয়ে এসেছিলো, কাঠগোলাপ। এই দেখো সেখান থেকে কিন্তু ফুল হয়েছে একটা, আর আরও কুড়িয়ে আছে, ওর মনে হয় ফুল হবে। কি ভালো লাগছে দেখতে, ছোটো হয়েছে, এটা নিশ্চয়ই থাকলে হয়তো বড় হতো, তারপরে ঝরে পড়ে গেছে। তো আমি ভাবলাম তুলেই নিই, আর বেশ ভালোই গন্ধ। আমি কোনোদিন কাঠগোলাপের গন্ধ শুকিনি, বাট আজকে দেখলাম ভালোই বেশ গন্ধ বেরোচ্ছে কিন্তু। মলে গেছিলাম, মল থেকে মাস কাপড় জিনিসপত্র কিনলাম দেখলেই। আর এখন বাজে হলো 12টা 15। ও আমাকে ছেড়ে দিয়ে অফিস চলে গেল। আর হুট করে আমি কিছুক্ষণ বলতে তখন কটা বাজে, 11:30 না 10:30 ঠিক মনে পড়ছে না, 10টা 10:30 নাগাদ আমাকে আমার বন্ধু ফোন SMS করে জানায় ও আজকে আমার বাড়িতে আসবে। অ্যাকচুয়ালি ও আমাকে বলছিলো বাড়িতে দেখা করতে যাওয়ার জন্য, কিন্তু আমার একটু ঘরে কাজ ছিল বলে ওকে বললাম আমি বেড়াতে পারবো না রে আজকে, অন্য সময় দেখা করবো তাহলে। তো সেজন্য বলো ঠিক আছে আমি তোর বাড়িতে যাচ্ছি। হ্যাঁ চলে, কোনো অসুবিধা নেই, বাড়িতেই রয়েছি। তো ও বাড়িতে আসছে আমার আজকে, অনেক দিন পর আসছে। সেই ও এতদিন ব্যাঙ্গালোর ছিল, তো ওখান থেকে কলকাতা ফিরে গেছে। আশা করি পুরোপুরি ফিরেছে, সেটা আমি জানি না, ওকে আসলে জিজ্ঞাসা করবো যে পুরোপুরি ফিরেছে কিনা। তো যাই হোক, আপাতত এখন কলকাতায় রয়েছে, বেশি দিন হয়নি কলকাতাতে এসছে, তো আমার বাড়িতে আজকে আসছে। খুবই আমার আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। বাট একটাই প্রবলেম, ও খুব একটা শর্ট নোটিসে চলে আসছে, সেই জন্য আমি সেরকম একটা ওর জন্য রান্নাবান্না করতে পারিনি। ভেবেছিলাম অনেক কিছু করবে, বাট তখন তো ও ডিউটি বেরিয়ে গেছে। তো রান্নাবান্না করার জন্য ঘরের জিনিসপত্র দরকার, আর সেটা তো ওকে এনে দিতে হবে। তো ও তো অফিস বেরিয়ে গেছে, তখন কী করা যায়। তখন ওই যেই মুহূর্তে আমাকে জানিয়েছে সেই মুহূর্তে আমাকে আমার ঘরে চা ছিল, সেটা দিয়েই আমি ওর জন্য রান্না করেছি আজকে। কিচ্ছু করার ছিল না, যেহেতু ও হুট করে ওই টাইমে জানিয়েছে, তার জন্য তোমাকে আমি ভেবেছি চিকেন করবো, চিংড়ি মাছ করবো, বাট কিছুই তো করতে পারবো না। আর 10:30টার সময় 10টার সময় তখন তো বাজার আমাদের এখানে উঠে যায়, তোমাদেরকে এর আগেও বলেছি সেরকম কিছু পাওয়া যায় না। তো কি করব, তো ভাবলাম যে যা আছে আপাতত তাই দিয়ে ওকে এখন করে দিই। বন্ধু কাছে সবই হয়, তো ওর কাছে খাবারের ম্যাটার না কোনো, আমি সেটা জানি। ও আমার সাথে অনেক দিন কথা হয় না, তো সেই গল্প করতে মনে অনেক কথা জমে আছে। আমাকে আজকে বলছিলো যে ফোনে হবে না আর কোনো অত কথা, সামনে এসে সব কথা বলবো, অনেক কথা জমে আছে। স্বাভাবিক আমার অনেক কথা আছে, আর বন্ধুর সাথে গল্প করতে মনটা একটু হালকাও হয়। তো আসছে, আমি কথায় খুব খুশি। বাট মেঘলা ওয়েদার হয়ে গেছে, আশা করি বৃষ্টি না হলেই ভালো। আমাকে বলে 1:30টার মধ্যে চলে আসবে, বাট 1:30টার মধ্যেও আসতে পারে বলে তো আমার মনে হচ্ছে না, জানি না। 12:30টার সময় বেরোয় বলেছে, ওর বাড়ি গড়িয়া থেকে আসবে ও। তো ঠিক আছে চলো,
আমি টুকটা রান্নাবান্না করছি। কী রান্নাবান্না করলাম তোমাদেরকে দেখাচ্ছি পরে। পটল তো ভাজলাম দেখলেই। তো সকাল অ্যাকচুয়ালি কী হতো, ওকে বলেছিলাম তুই যদি আসিস আমার বাড়িতে আগদিন রাতে বলে দিস। ও আগদিন রাতে বলেনি, হুট করে মনে হলো আসবে আজকে, তো আয়, আমার তো কোনো ব্যাপার না। কিন্তু যাই হোক, এটা মন খারাপ লাগছে যে ভালো মন্দ রান্না করে কিছু খাওয়াতে পারবো না আমি। তো ওকে বললাম ঠিক আছে, ওকে নেক্সট টাইম কোনো সময় করে খাওয়াবো, তখন রয়েছে ওকে হাতে দেখাতে হবে আমাদের মাঝে মধ্যে। চলো পরে আসছি, আবারও আসুক তারপর। এই যে ফাইনালি চলে এসছে সুন্দরী, এসে আমার ড্রেস পরিয়ে দিয়েছি ওকে। আইলাম পর কিছুতেই খুলবে না, আইলাম না আমারটা পর, কাঁচা ছিল আলমারিতে। তো ওর জন্য ওয়েট করতে করতে এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চলো খেয়ে নিই, আগে খেয়ে নিই। চ, বেশি কিছু রান্না করতে পারিনি ওর জন্য, ওকে বললামই, ও আমার টাইমে বললো আমাকে এই যে ডিম কষা, মাছের ঝোল আর পটল ভাজা, চাইলে তরকারিটা খেতে পারিস, তোকে দিচ্ছি না যেহেতু আমার কালকের তরকারি, সেই কারণের জন্য। প্রচণ্ড খেতে পেয়েছ, খেয়ে নি আগে, তারপর অনেক গল্প জমে আছে সেগুলো করবো। বল। পটল ভাজা খাওয়ার ডায়েট চলছে আমার, সত্যি অন্ধকার লাগছে। আমাদের তো লাঞ্চ করা কখন কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে একজন আইসক্রিম খাচ্ছে, বললো তুই খা, আর না আমার তো এখন ডায়েট চলছে, যেন খাচ্ছি না। আমার জন্য চকলেটও নিয়ে এসছো, সেটা চেষ্টা করবো খাওয়ার, যে কোনো একদিন দেখে খাবো, বাট এখন না, এখন ডায়েট চলছে, এটা এখন থাক খাবো। আইসক্রিমগুলো কি খুব টেস্টি হয় নাকি? এতদিন বাইরে থেকে আইসক্রিম খেতে পারিনি। আইসক্রিম খাসনি ওখানে? কিরকম নামে আইসক্রিম খেতিস না? আরে বল না, ওখানে অরুণ আইসক্রিম আছে, ওইটা খেতাম 10 টাকা করে, আর একজন বাজি খেতে। আমাদের মানে এখন কথা হচ্ছিল একদিন কোথাও না ঘুরতে যাবো, অন্যটা কম্বল নিয়ে সব সকালবেলা বেরোবে বলেছে। দেখি প্ল্যানটা কতদূর কী হয়, তো তোমার ব্লগে দেখতেই পাবে। সারাদিন কীর্তন হয়। 5:30 বাজে এখন, আমরা এখন ছাদে এসে দুজনে মিলে একটু, আমি লিপস্টিক দিয়ে নিয়েছি ফটো তুলবো সের জন্যই। আর তখন নিচে প্রচুর গল্প করেছি, প্রচুর মজা করেছি। একটু বড় বাবা বেরিয়ে যাবে, যাই হোক। তো বললাম চ, ও তোমাদের ছাদের দোলাটা দেখেনি, তো সে ওকে একটা ছবি তুলে দিলাম। আর এখন আমি দুজন মিলে ছবি তুলবে। একটুখানি বৃষ্টি হচ্ছিলো, এখন বেশ শুকনোই রয়েছে, তাই বললাম চ ছাদ থেকে ঘুরে আসি আমরা। সাড়ে 6টা বাজে, এখন রান্নাঘরে আসলাম ওর জন্য ম্যাগি বসাবো বলে। 5:30টার পর তখন আমরা চা খেলাম দুজনেই, চিনি চা খেয়েছি, ও চিনি ছাড়াই খায়। আর এখন ম্যাগিটা ওর জন্য করছি, তাই ম্যাগি খাবো না, তো বাড়ি যাওয়ার জন্য পাগলা হয়ে যাচ্ছে, একটু দাঁড়া ওয়েট কর, ম্যাগিটা করে দিই, তারপর তুই খেয়ে দে, তারপর যাস। এনে গরম গরম আছে, বলতে প্লেটটা খেয়ে দিয়েছে। এই প্লেটটা দেখে যাবো না, এটা আমার, আমি খাচ্ছিলাম ডায়েট করছি হচ্ছে। তুই তোকে দিয়েছিলাম প্লেটটা, নিচে গরম লাগে, ধরতে পারবে না বলে এরকম দিলাম। তোল আসতে পারে না, খেতে পারবি না তুই। এই প্লেটটা কে দিয়েছে বলতো? টুম্পান্টি দিয়েছে। হ্যাঁ, এরকম 4টে সেট ছিল, কি সুন্দর দেখতে প্লেটটা। ওই আমাদের ঘরে সেই গিয়ে বসে হয়ে গেছে। খা চল। তোমার এই চিনবে কি করে? বাবা ম্যাগিটা খুব ভালো হয়েছে, সুপর্ণা খুব ভালো রান্না করে, গিন্নি হয়ে গেছে। ম্যাগিটা তোমাকে তো ঢুকে যায়নি, জাস্ট জল গরম করেছে বানিয়েছি। হ্যাঁ, অন্য রান্না হতে ওকে খাওয়ানোর ইচ্ছা ছিল অনেক কিছু, কিন্তু বললাম না এমন টাইমে বলেছে সব অন্যদিন খাওয়াবে। এখন দেখা করবে, এখন রয়েছে। এখন আসছি, তোমাদের সাথে দেখা হবে হয়তো মাঝে সাথে। চলো, দুজনে এতক্ষণ প্রচুর গল্প করেছি, ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়েছি, কিছুতেই খাবে না, খেয়ে যা টিফিন, এমনিতে কিছু করতে পারিনি। যাই হোক, তো এখন বেরিয়ে যাচ্ছে কটা, 7:30? 7:10-15 বাজে বেরিয়ে যাচ্ছে, তখন কেনাকাটি না কিছু করতে যাবে হয়তো, তাই তো। তো ওর সামনে বিয়ে বাড়ি আছে, এর জন্য চলো বেরিয়ে যাক, পরে আমি আসছি। ও চলে যাওয়ার পরে আমি একটু ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এসে নিজের জন্য টিফিন করলাম। টিফিন বলতে ছোলা সিদ্ধ করলাম, তো এটাই কিন্তু এখন আমার টিফিন, এটাই আমি এখন টিফিনে খাবো। আর ছোলা সিদ্ধ খেতে আমার বেশ ভালোও লাগে, খুব একটা প্রবলেম হয় না। তো চলো টিফিনটা করে নিই। 9:30 বাজে, এখন রান্নাঘরে আসলাম। মাত্র তরকারিটা করতে হবে, ওটা করা নিই সেই জন্য। আর এখানে মা কেটে রেখেছে হচ্ছে কাঁকরোল আর আলু, ওটাই করবো। কাঁকরোল আলু তরকারি খেতে আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে? আমার ভীষণ ভালো লাগে। ভাজা খেতেও ভালো লাগে, বাট ভাজাটাকে এখন অ্যাভয়েড করছি, তো তরকারি খাবো। তো তরকারিটা আমি করবো, বললাম মাকে যে তুমি কেটে রেখে দাও, তরকারিটা আমি করে নিচ্ছি। আর রুটি এখনও হয়নি, রুটি করবো। আর
তো চলো তরকারিটা করে নিই। আজকে আমি কড়াইতে তেল দিয়েছি, দেখেছো? পুরো একদম লাইট তেল দিয়ে ভাজছি, কিন্তু মানে একদমই অল্প। চেষ্টা করছি লাইট তেল দিয়ে রান্না করার, সবাই করে, বেশি আমি পারি না। গুড মর্নিং, 11:30 বাজে। আজকে অনেক তাড়াতাড়ি ডিউটিতে চলে গেছে, আর আমি এতক্ষণ করছিলাম এক্সারসাইজ। আমার মানে জামা দেখে বুঝতে পারছো ঘেমে নেকাকার অবস্থা। তো একটু বসলাম, তো ভাবলাম ব্লগটা একটুখানি এখন এন্ড করতে আসি, কারণ ব্লগটা তো কালকে এন্ড করা হয়নি। তোমাদের কালকে ব্লগটা দেখতে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। কালকে খুব মজা করেছি, অনেকদিন পরে ও এসেছিলো, খুব ভালো লেগেছে। একটা আমাকে বলতে পারো সারপ্রাইজই দিয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, যখন ও আসে তখন আবার আটজনকে পাওয়া যায় না। মানে সৌম্যদীপ সরুষের কথা বলছি। সৌম্যদীপ আসলে আসতে পারতো, কিন্তু ও যদি কালকে অফিস ছিল সেজন্য আসতে পারেনি। ওর সাথে একদিন দেখা করবো তিনজন মিলে একসাথে, কিন্তু সরিস তো বাইরে চলে গেছে সেই ব্যাঙ্গালোরে। তো কী করা যাবে, সবাই আমরা বললাম এক জায়গায় হতে পারি না, যে যখন টাইম পাই তখন দেখা করে নিই। আর কালকে সত্যি আমাকে খুব সারপ্রাইজ দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। কালকে আমার এতে এসেছিলো, সারাদিন দুজনে প্রচুর প্রচুর গল্প করেছি, ভীষণ মজা করেছি, অনেক কিছু প্ল্যান করেছি। সেগুলো জানি না কতদূর কী হবে, তো হলো তোমরা দেখতেই হবে। চলো এখন একটু রেস্ট নিই, তারপর আমি লাঞ্চ করবো। আর ব্লগটা কিন্তু এইটুখানি, যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখো একটা নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব ভালো থাকো। টাটা, লাভ ইউ অল।